দক্ষিণবঙ্গ থেকে সরে গেছে ঘূর্ণিঝড় রেমাল, তবে এর জলে এখন ভুগছে উত্তরবঙ্গ। রেমালের প্রভাবে ভারী বৃষ্টি চলছে সিকিম পাহাড়ে। এই ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার রাত থেকে জল ছাড়া শুরু হয়েছে তিস্তা ব্যারেজ থেকে। প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। যে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতি এড়াতেই দেওয়া হয়েছে এই সতর্কবার্তা। এদিকে উত্তরের 3 জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 5 দিন। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। আগামীকাল ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। এই বৃষ্টির জেরেই জল বাড়তে শুরু করেছে তিস্তায়। কমলা সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। আটকে পড়া একাধিক পর্যটককে নিষেধ করা হয়েছে বাইরে যেতে। উল্লেখ্য, রেমাল ঘূর্ণিঝড়ের আফটার এফেক্টে এক নাগাড়ে বৃষ্টিপাত চলছে উত্তর সিকিমের বিস্তীর্ণ অঞ্চলে। স্বাভাবিকের চেয়ে বেড়ে গিয়েছে তিস্তার জলস্তর, এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। আশঙ্কা করা হচ্ছে আরও একবার ভেসে যেতে পারে সিকিমের অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি। সিকিমবাসীর স্মৃতিতে এখনো উজ্জ্বল অক্টোবরের বন্যা পরিস্থিতির আতঙ্ক। লোনাক নদীতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হয়েছিল এই পাহাড়ি রাজ্য। উত্তর সিকিম সহ একাধিক পর্যটন এলাকা ভেসে গিয়েছিল। জলে ডুবে গিয়েছিল রাজধানী গ্যাংটক শহরও। ভীষণভাবে ব্যাহত হয়েছিল সিকিমের পর্যটন। অসংখ্য পর্যটককে ট্যুর বাতিল করে দিতে হয়েছিল। সেই সময় প্রচুর পরিমাণে পলি, বালি, মাটি নিয়ে তিস্তার জল নেমে আসে সমতলে। কমে যায় নদীর নাব্যতা। জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তম্মজিৎ চক্রবর্তী জানিয়েছেন, ইতিমধ্যেই তিস্তা পাড়ে থাকা রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর ও ময়নাগুড়ি এই ব্লকের নদীর পার লাগোয়া বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। তবে সব হারানোর ভীতি গ্রাস করছে সেখানকার বাসিন্দাদের। সিকিমের বিপদ সীমার উপর দিয়ে বইছে তিস্তার জল। সারা রাত প্রবল বর্ষণের জেরে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের তিস্তা পাড় সংলগ্ন টোটোগাঁও গ্রামে তিস্তার জল ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে। প্রশাসনের কড়া সতর্কবার্তা। উত্তর সিকিমে বৃষ্টির কারণে বাড়তে পারে তিস্তার জলস্ফীতি। রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা। পরিস্থিতির ওপর নজর রাখছে কন্ট্রোল রুম। তিস্তা নদীর জল টোটোগাঁও গ্রামে ঢুকতে শুরু করায় গ্রামবাসীদের স্মৃতিপটে ভেসে উঠছে নানা অপ্রিয় স্মৃতি। তিস্তার বিপর্যয়ে এর আগেও ব্যাপক ক্ষতি হয়েছিল এই এলাকায়। স্বাভাবিকভাবেই আতঙ্কের করাল ছায়া গ্রাস করেছে এলাকাবাসীদের। বিবেকানন্দ পল্লীর পঞ্চায়েত সদস্য শ্রীমতী জয়া সরকার বিশ্বাস বলেন, রাত থেকে জল বাড়তে শুরু করেছে। নদী পাড়ের বাসিন্দাদের জলে নামতে বারণ করা হয়েছে। আমরা ইতিমধ্যেই মাইকিং শুরু করেছি। তিস্তায় জলস্তর বাড়লেও তা নিয়ে অযথা আতঙ্কের কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন, জানিয়েছেন জেলা শাসক শামা পারভিন। ইতিমধ্যেই জলপাইগুড়ি সেচ দপ্তরের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা, জলঢাকা, ডায়না সহ পাহাড় থেকে নেমে আসা নদীগুলির পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি ব্লকের ভিডিওকে অ্যালার্ট করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলার জন্য তৈরি রয়েছে জেলা প্রশাসন। ভীত নয়, সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কারণ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করলেই যে কোনো প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করা সম্ভব।